হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মেঠো হাঁড়িতে। মেঠো হাঁড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে দহি বড়া বা দহি বাল্লের রেসিপি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের বলবো আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করুন। সো চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি আজকের রেসিপি দহি বড়া। দহি বড়া বানানোর জন্য মাসকলাই বা বিউলির ডাল নিয়ে নেব 250 গ্রাম। ডালগুলো দেখতে ঠিক এরকম হয়। ডালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 8 থেকে 9 ঘন্টা। ডালগুলো যত ভালোভাবে ভিজবে ততই ফুলে উঠবে, তাই ডালগুলো যখন ভেজাবেন তখন কোনো বড় পাত্রের মধ্যে ভেজাবেন। আমি আগে থেকেই ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। ডালগুলোকে একটা মিক্সারের মধ্যে ঢেলে দেব। ভালো করে ব্লেন্ড করে নেব। দিয়ে দেব হাফ কাপ জল। একটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে আবারও ব্লেন্ড করে নেব। তত সময় ব্লেন্ড করব যত সময় না একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে। আমার টাইম লেগেছে 7 মিনিট। আপনাদের একটু বেশি বা কম টাইমও লাগতে পারে। ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার একটা বোলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেব। ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা চামচ দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন, তবে একই মোশনে ব্যাটারটাকে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে একটা বোলের মধ্যে সামান্য জল নিয়ে 1 ফোঁটা ব্যাটার জলের উপরে ফেলে দেব। দেখুন ব্যাটারটা জলের উপরে ভেসে উঠেছে, তার মানে আমার পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে। এবার বোলটাকে একটা সাইডে রেখে দেব। বানিয়ে নেব দই বড়ার জন্য মশলা। দই বড়ার পুরো টেস্টই ডিপেন্ড করে এই মশলার উপরে, তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে দই বড়ার জন্য পারফেক্ট মশলা বাড়িতেই বানিয়ে নেবেন। মশলাটা বানানোর জন্য লো হিটে একটা তাওয়া নিয়ে নেব। দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, মৌরি দিয়ে দেব 1 টিস্পুন, ধনিয়া 1 টিস্পুন, তেজপাতা 1টা, শুকনো লঙ্কা 6 পিস, কারি পাতা 10 থেকে 12 পিস। ভালো করে ভেজে নেব। আর কোনো তেল কিন্তু এখানে অ্যাড করবেন না, এটা শুকনো খোলাই ভাজতে হবে। অন্তত 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন দেখব সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে, মানে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। একটা মিক্সারের মধ্যে মশলাগুলোকে ঢেলে নেব। ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। একটা পাউডার বানিয়ে নেব। পাউডারটা ঠিক এরকম হবে। আবারও একটা বোল নিয়ে নেব। দিয়ে দেব 600 ml জল। চিনি দিয়ে দেব 1 টেবিল স্পুন, লবণ হাফ টিস্পুন। ভালো করে মিক্স করে নেব। এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। এবার একটা বোলের মধ্যে 800 গ্রাম টক দই নিয়ে নেব। টক দই হচ্ছে দহি বড়ার মেন উপকরণ। দহি বড়াতে টক দই একটু বেশি পরিমাণে লাগে। চিনি দিয়ে দেব 3 টেবিল স্পুন, বিট নুন 2 টিস্পুন, হিং হাফ টিস্পুন। এবার যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। 1.5 টিস্পুন মশলা। ভালো করে মিক্সড করে নেব। এবার এই বোলটাকেও একটা সাইডে রেখে দেব। এই দইয়ের মিশ্রণটা আমার একদম লাস্টে লাগবে।
এবার বড়াগুলো ভেজে নেবার পালা। বড়াগুলো ভাজার জন্য মিডিয়াম হিটে একটা প্যান দিয়ে দেব ডিপ ফ্রাইয়ের জন্য পরিমাণ মতন তেল। অল্প অল্প করে ব্যাটার হাতে তুলে গোল গোল করে তেলের উপরে ছেড়ে দেব। দেখুন কি সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে আর এতটাই ফ্লাপি হয়েছে যে অটোমেটিকলি ঘুরে যাচ্ছে। লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটের উপর বড়াগুলোকে তুলে নেব। এইভাবে বাদবাকি সমস্ত বড়াগুলো বানিয়ে নেব। এবার যে জলের মিশ্রণটা ছিল সেটা নিয়ে নেব। ভাজা বড়াগুলোকে মিশ্রণের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। অন্তত 5 মিনিট এইভাবেই ভিজিয়ে রাখতে হবে। পাঁচ মিনিট পর এক একটা করে বড়া হাতের উপর তুলে নেব। অপর হাত দিয়ে প্রেস করে জলগুলো বার করে দেব। এবার এই বড়াটাকে একটা বোলের মধ্যে রেখে দেব। এইভাবে বাদবাকি সমস্ত বড়ার থেকে জল বার করে নেব। এবার সমস্ত বড়াগুলোর উপরে অল্প অল্প করে দইয়ের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেব, যেন দইটা ভালোভাবে বড়াগুলোকে কভার করে। উপর থেকে সামান্য পরিমাণে ভাজা মশলা ছড়িয়ে দেব। ডেকোরেশনের জন্য সামান্য একটু চাটনি উপর থেকে দিয়ে দেব। 2-3 মিনিট এইভাবেই রেখে দেব। 2-3 মিনিট পর সার্ভ করব আমার আজকের রেসিপি দহি বড়া। সো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই বাড়িতেই বানিয়ে ফেললাম দহি বড়া। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে দহি বড়া ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার করবেন আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সো আজকের মতন টাটা, ফিরে আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে।